ওয়েলকাম টু মাই কুকিং শাশুড়ি বৌমার হেসেল। আপনাদের আজকের ভিডিওতে দেখাবো একটা নতুন রেসিপি, কাতলা মাছের পাতলা ঝোল, ঝিঙে, সজনে ডাঁটা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে। প্রথমেই মাছগুলোতে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। জানেন, এই গরমের দুপুরে এই কাতলা মাছের ঝোল খুব ভালো লাগে, পাতলা ঝোল সবজি দিয়ে। ওদিকে সমস্ত সবজি আমি আগেই কেটে রেখেছি। প্রথমে কড়াই গরম ভালো করে নেব। তারপর কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। একে একে আমি মাছের পিসগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। প্রথমে আমি 3 পিস মাছ ভালো করে ভেজে নিচ্ছি। একে একে মাছ ভাজা হয়ে গেলে মাছগুলো আমি তুলে নেব। পরের মাছগুলো সেম প্রসেসেই আমি কড়াইতে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তারপর এক পাশ ভেজে পরের পাশটা একইভাবে লাল করে ভেজে নেব। এদিকে মাছ ভেজে আমি কড়াইতে দিয়ে দিলাম আরেকটু সর্ষের তেল। তারপর আমি ফোড়নে দেব সাদা জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। ভালো করে নাড়াচাড়া করে একে একে আলুগুলো দিয়ে দিচ্ছি, কারণ আলুটা সিদ্ধ হতে সময় লাগে। তাই আলুটা আগে ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথে। তারপর আলুতে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে নেব। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এর সঙ্গেই অ্যাড করে নেব সজনে ডাঁটা। সজনে ডাঁটা দেওয়ার পরে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে নেব। তারপর আরও কিছুক্ষণ আমি এটাকে ভেজে নেব। এরপর আমি দিয়ে দিলাম কিছুটা টমেটো। টমেটো কুচি দিয়ে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর সাথে আমি দিয়ে দিচ্ছি কিছুটা যে কেটে রেখেছিলাম ঝিঙেটা, সেই ঝিঙেটা আমি দিয়ে নেব। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনাদের আমি জিরে গুঁড়োটা যে দিয়েছিলাম সেটা দেখানো হয়নি। এর সাথে অবশ্যই কিছুটা জিরে গুঁড়ো দিয়ে নেবেন পরিমাণ মতো। এরপর ঝিঙে দিয়ে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে আমি একটু ঢেকে নেব, কেননা ঝিঙেটা সিদ্ধ হতে সময় লাগবে না। এর যে জলটা, এর জলেই আমার মশলা কষানো হয়ে যাবে। এই সময়টা একটু ভালো করে কষিয়ে তারপর আমি আরেকটু পরিমাণে ঢেকে নিচ্ছি। ঢাকা খুলতেই দেখুন ঝিঙে খুব সুন্দরভাবে গলে গেছে। এই ঝিঙের যে জলটা বেরিয়েছে এটা দিয়েই খুব ভালো করে কষে নিতে হবে, না হলে মশলার কাঁচা গন্ধটা থেকে যাবে। ভালো করে কষানোর পর আমি পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি। এই জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, কে কতটা ঝোল পছন্দ করেন। একটু আমি বেশি করেই দিয়েছি, কেননা ঝোলে এই মাছটা পাতলা ঝোলটাই বেশি ভালো লাগে।
তারপর আমি ঢেকে নিচ্ছি। ঢাকাটা খুললেই দেখুন তরকারি মোটামুটি ফুটে গেছে। ঝোলটা ভালোভাবে ফুটে গিয়ে এরপর দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলু আমার মোটামুটি খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। এরপর আমি একে একে ভাজা মাছের পিসগুলো এক এক করে দিয়ে নেব। জানেন এই গরমের দুপুরে এই পাতলা ঝোলটা খুবই সত্যি ভালো লাগে। একবার আপনারা এরকমভাবেই করে দেখবেন। এদিকে আমার তরকারি মোটামুটি রেডি। দেখুন এই একই প্রসেসে আপনারা অবশ্যই একবার করে জানাবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই কুকিং।